মোবাইলের আসক্তির সুযোগ দিয়ে সামান্য এক বড় মোবাইল পেয়ে যুবক ছেলে পেলের চরিত্রের হালাত তো আমরা দেখতেছি। ধরেও না, ছোঁয়ও না, শুধু মোবাইল দেখে, ছবিটা দেখে, এটার উপরে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সারা দিন সারা রাত স্বপ্ন কল্পনা। কিশোর তরুণ যুবকদের অধিকাংশের, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো আছে, অধিকাংশের স্বপ্ন আকাঙ্ক্ষা কল্পনা আশা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা শুধুই নারীকে নিয়ে, মেয়েকে নিয়ে, মেয়েকে নিয়ে। পারে তো সারা পৃথিবীর নারী উলঙ্গ ছবি দেখবে। তাইলে যাদের শাহওয়াত কামনা বাসনা শুধু মোবাইলের ছবি দেখে এই হালাত, তারা যদি অবাধে ছেলে মেয়ে একাকার হয়ে বসতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, তো সেখানে জিনা ব্যভিচার আর অসভ্যতার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই জন্য বললাম, নাফরমান জাহান্নামী বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা মোল্লারা ভুলে আছো, তোমরা পথহারা, তোমরা পথহারা। আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা। নাদির আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহ তাআলা যথোপযুক্ত ব্যবস্থা রেখেছেন। বাপ যুবক ভাই, তোমাদের প্রত্যেকের এলাকায় ওলামায়ে কেরাম দিন রাত বলে যাচ্ছেন, মসজিদের জুমার খতিব বছরে মোট 52 সপ্তাহ, একটা দুইটা দিন না, 52 সপ্তাহ একজন ইমাম দিবানিশি আল্লাহর কথা আখিরাতের কথা বলে, গুনাহ ছেড়ে দিবার কথা বলে। কিন্তু অসংখ্য যুবক ভাই, মাঝ বয়সী মানুষ টোটালি কোনো পাত্তাও দেন না, এটাকে কিছুই মনে করেন, কিছুই মনে করেন। কোরআনুল কারীম আছে, আল্লাহ তাআলা জাহান্নামী তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমার বাপ শুনেন, সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীকে জাহান্নামের আগুনে মাছ যেভাবে এই পিঠ ও পিঠ ভাজি করে, চাপ দিয়া দিয়া তেলের মধ্যে গরম, খোদার কসম আল্লাহ তাআলা বলছে, জাহান্নামের চেহারা দুই গাল এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামী তখন বিভৎস কুৎসিত চেহারা তার আকৃতি হয়ে যাবে। তখন এই বিকট চিৎকার করবে জাহান্নামী। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তখন বলবে, জাহান্নামী, মনে পড়ে আমার কোরআনের আয়াতগুলো তোর কাছে পড়া হয়েছিল বেটা, বলা হয়েছিল বেটা, বলা হয়েছিল। আপনাদের কাছে পৌঁছাবার জন্য আপনাদের ইমাম, আপনাদের খতিব চেষ্টা করেছে। আমি হুজুরের এত বড় এতটুকু ছাত্র, আজকে যিনি আপনাদের ইমাম, আপনাদের খতিব, ওনার কোলেই আমি এই ব্রাহ্মণবাড়ি আসছি। এই সময় আমি একেবারেই ছোট্ট, একেবারেই ছোট্ট, পিচ্চি মানুষ। সেই তিনিও আমারে আনবার জন্য ফোনে বারবার কথা বলছে, রওনা দিসুনি, পথ দিসুনি, আসছুনি, কদ্দুর আসছুনি। আপনাদের কাছে পৌঁছাইতে চাইছি, আপনাদেরকে বলতে চাইছি। আল্লাহ তাআলা বলেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আরে না ফরমান, আমার কোরআনের আয়াত কখনো 7 দিন, কখনো 10 দিন তোদের কাছে পড়া হয়েছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছো। হুজুরা হুজুররা কয়, ছোট থাকতে ধরেই দেখছি তাফসীর মাহফিল হইতে আছে। তুমি খামখেয়ালি মনে করছো এটাকে, তুমি মনে করছো এটা অনুষ্ঠান, সবসময় হয়ে আসছে, এখনো হচ্ছে। এবছর 18তম, আগামী বছর 19তম। না রে বাপ, এটা কোনো কথা না, এটা রসম না, রেওয়াজ না, এটা আল্লাহর কথা শোনানো হচ্ছে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। রব্বুল আলামিন বলে, তুমি তো মিথ্যা মনে করেছিলে, এই জন্য আজকে জাহান্নামের আগুনে এতটা কষ্ট পাচ্ছ। জাহান্নামী তখন আবার চিৎকার করে বলবে,
রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, আমার এই কপাল বড় মন্দ, আমার কপাল আমার উপরে বিজয়ী হয়ে গেছে, অর্থাৎ আমার কপাল মন্দ হয়েছে, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগা কপাল, আমি বড় মন্দ কপাল, আমি বড় বদনসিব, আমি অসভ্য, পথভ্রষ্ট, গোমরা মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি ভালো মানুষ পাই নাই, আমি কোনোদিন নেককারের সাথে চলি নাই, আমি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলি নাই। মদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, উলঙ্গ ছবি দেখতো, নর্তকীর নাচ দেখতো, গান করতো, বাদ্য করতো, রং তামাশা ফুর্তিতে কাটাইতো, এমন জন্তু জানোয়ারের মতো অসভ্য মানুষদের সঙ্গী ছিলাম। এই জন্য কপাল মন্দ। আল্লাহ, ভালো মানুষ পাই নাই, ভালো মানুষ পাই নাই। ভালো মানুষ পাওয়া বহুত বড় সৌভাগ্য। জীবনে একজন উত্তম সঙ্গী পাওয়া অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। অকুন্না কওমান দাল্লিন। তো নাফরমান জাহান্নামী আবার বলবে আল্লাহকে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ দেন না আমারে আরেকটা বার দুনিয়ায় ফেরত যেতে দেন। আমি বুঝছি এবার আমার কপাল মন্দ, আমি আগের বার বুঝি নাই, আমার এই জাহান্নাম থেকে বের করেন, আমার একটু সুযোগ দেন। ফাইন উদনা, এরপরে যদি আমি আবারও নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি আসলেই জালেম, তখন আপনি আমারে 3 ডবল শাস্তি দিয়েন, এইবার একটু ছেড়ে দেন, আমি আর পারছি না মাওলা, এই ভীষণ আগুন আমি আর সইতে পারছি না মাওলা। আল্লাহ তাআলা তখন বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান জাহান্নামেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবে, একটা শব্দ, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। আমার বন্ধু কসম, তাফসীরে মারিফুল কোরআনে আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা যখন জাহান্নামীকে বলবে, নাফরমান জাহান্নামী পড়ে থাক, আর কোনো কথা বলবি না, তখন জাহান্নামী আর এই মুখ দিয়ে মানুষের মতো কোনো শব্দ আর উচ্চারণ করতে পারবে না। এরপরে তাফসীরে লিখছে, এরপরে তার মুখ দিয়ে কেবল কুকুরের ঘেউ ঘেউ শব্দ অথবা গাধার চিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, গাধার চিৎকার বের হবে, মানুষের শব্দ আর বের হবে না। এজন্য নওজোয়ান চালাক মনে করো না নিজে। হ্যাঁ, আমি প্রত্যেক দিন বলি, নিজেরে চালাক পাইবেন না। মোবাইল টিফেন আমনে চালাক, হ্যাঁ, মানুষের বেডি সান আমনে চালাক, আমনে বেওকুফ, আমনে একটা ওয়াক্ত নামাজ পড়েন না, আমনে অপদার্থ বেটা, তুই বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, তুই বেটা যার কপালে সেজদা নাই, তোর চাইতে বড় ঘাটতারা গাদ্দার আল্লাহর জমিন আর কেউ নাই বেটা, তুই তোর ঘাড় বড় তেড়া বেটা, তুই ঘাটতারা বেটা, গাদ্দার তুই বেটা, গাদ্দার। কার সাথে গাদ্দারি করস বেটা? হ্যাঁ, মাতবুরি কার লগে করো? চেনো না আল্লাহকে? না, তুমি আল্লাহকে কি ভাবছো? প্রেসিডেন্ট, আল্লাহ প্রধানমন্ত্রী, আল্লাহ প্রেসিডেন্ট। কার সামনে ঘাড়? এত বড় কায়নাতের মালিক, এত বড় কুল কায়নাতের মালিক যিনি, এত বড় আহকামুল হাকিমিন যিনি, আমার অস্তিত্বের প্রতিটা অংশ যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার অস্তিত্বের নিঃশ্বাসের প্রত্যেকটা নিঃশ্বাস যার ইচ্ছায়, যার ইশারায়, সেই আল্লাহর সামনে যে ঘাড় নোয়ায় না,
তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় ঘাট তেরা গাদ্দার আর কেউ হইতে পারে? বলো বেটা, ইনসাফের সাথে বলো বেটা। বাংলা কইলে বাংলা ক বেটা, ইংরেজি হইলে ইংরেজি বল, আমি বুঝি ক। তোমার চাইতে বড় ঘাট তেরা আর কেউ? ফেরেশতা এই ঘাটটা চাইয়া প্রথম বাড়ি দিও, থাম করে কিপ চালাইবে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো। আমি কয়ে গেলাম মাতবরি না, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হইলি কেন? কিরে বেটা, তো মায়ের পবিত্র দুধ খাস নাই? সিনেমার নর্তকীর হাতে বড় হইছ, মোবাইলের ওই উলঙ্গ নারীর হাতে বড় হইছ। তুমি ফুটবল খেলোয়াড়ের বাচ্চা, তুমি ক্রিকেট খেলোয়াড়, আর্জেন্টিনা তোমার বাপ, ব্রাজিল তোমার বাপ, নামাজ পড়লা না কেন? বেনামাজি আমি দাঁড় করাই এখন আমার হুজুরের সামনে, আমি দাঁড় করাই, হুজুর আমার অনুমতি দোক, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায়, বেহায়ারা তো দেখলেই চিনা যায়, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু না, নির্মম পাষাণের মতো, জল্লাদের মতো চেহারা। জীবনটা শুধু ভোগ করছে। কিতা এ বুট বুট খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, হ্যাঁ এই তো জিন্দিগি। আর কিতা ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা পরোটা, ডালবাজি, বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, এই সদপদ। এটি বুঝি একেবারে বেশি আশ্চর্য কিছু কথা বলেন না, আপনি কর না, এটি খুব মারাত্মক কিছু। কিতা কি দুনিয়া এটা ভোগ করে, আহামরি কি একটা বেশি ভোগ করে বলো না ভাইয়া? আজকের পৃথিবীতে যারা ভালোবাসা, যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা, আপনি একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত সিনেমা নাটক, সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়। ভালোবাসা মেন টার্গেট। কিন্তু আল্লাহর কসম, আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু না। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি অনেক সুখের, এরা যত অসুখী, এরা যত অসুখী। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে, আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে। সেই মিস আমেরিকা 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ কোথায়? এত সুন্দরী, তাইলে তোমার সুখ কোথায়? কথা বলে। এক এক সিনেমার নায়ক নায়িকা এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন, জামাই ফাল্টাইছে কয়জন? হ্যাঁ, কাউরে দায়িত্ব দিলে হয়তো কবা আমার ভাই, আমার বহুত কাম হাতে, না এত পাগল আমার ঠাউরাইয়া না, আমি বইয়া হিসাব রাখ। দূর বেটা, তোর মনে করলে তুই কর, তুই হিসাব রাখ, ঠিক কিনা বলেন? কেউ হিসাবও রাখছে না। রাত নাই, দিন নাই, কিচ্ছুর কোনো হদিস নাই। আহা, পেরেশানি কাকে বলে? দুঃখ কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? অস্থিরতা কাকে বলে? জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে, আমার শেখ আরিফ বিল্লাহ
হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও নর্তকী, হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? তুই কেমনে সম্ভব? কথা বোঝেন নাই? তুই নাফরমান, কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কি না বলে? হাজারো যুবকের জিন্দেগিটা বরবাদ করে দিছ। তোর ওই হাসির ফান্দে পড়িয়া ছেলেটা শেষ। পোলাটা মনে করছে এটাতেই জীবন, কত চাইতে সারা রাত এই নর্তকী চায়, সারা দিন এই উলঙ্গ ছবি দেখে। সে মনে করে কি মজা না লাগতে আছে, আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি ধীরে ধীরে ক্ষয় ক্ষয় শেষ হয়ে যাচ্ছে। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ। তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে কিভাবে সম্ভব? কিভাবে সুখ পাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুই না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিক্সায় আইছি। আজ আমার জিন্দিগির এই কর্মের, আল্লাহর কথা বলার এই সময়টাও 16-17 বছর পার হয়েছে। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোন কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। পিছপা কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আগাইয়া নিছে, কে ফিচ্ছাইয়া দিছে, কে আগায়া দিছে, কে ভাঙ্গা লাইছে, কিচ্ছু ভাবি না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য আল্লাহর কসম, সবার জন্য কল্যাণ কামনা করি। আজ এই বয়সে এসে এখন অনুভব করি, একেবারে দিল থেকে অনুভব করি, যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে, অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই। ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন, অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই। একটা ভাবে আপনাদের সাথে আমি, আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি। কি বলেন বাপ? এটাই তো মাকসাদ, এটাই জিন্দেগির মাকসাদ হওয়া উচিত। কারে ধাক্কাইয়া কে আগাইব, কারে ধাক্কাইয়া কে আগাবে? হ্যাঁ, গন্তব্য তো একই জায়গায়, ঠিক কি না বলেন না? কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে ঠেকাইবেন, আপনার কবর আমি কেমনে ঠেকাবো? হ্যাঁ, আমার দুনিয়ার বেঁচে থাকা, আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা, প্রত্যেকের আমরা অচিরেই গন্তব্য আমাদের কবর, ঠিক কি না বলেন? অচিরেই গন্তব্য কবর, অচিরেই গন্তব্য। আজকে এই যে যিনি, এই চাচা জানের নাম কি ছিল? জানাব ফরিদউদ্দিন সাহেব। হ্যাঁ, আমার পুরা মনে আছে, উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুম, কথা দিলাম, তবে শর্ত দেন আমনে যাইবেননি। আমারে বলছিল, আমিও ওনারে ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে আমিও জান, আমি যাবো, কইলাম, আমিও আদা দিলাম আমি যাব। ঠিকই আজ তিনি নাই, আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে। কি আশ্চর্য না দুনিয়া, কি আশ্চর্য! জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের, কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান,
চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ, হাত নাড়াইতো, পাও নাড়াইতো, চোখ খুলতো, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, এরকম একটা জলজ্জান্ত মানুষ, আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতে ওয়াইজান। আল্লাহর নবী এজন্য বলছে, আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো,